সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পরীক্ষায় বসতে চলেছ, তাদের মক টেস্টের একটি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার হিসেবে রেখেছো যারা, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ফুল মার্কস হলো 75 নম্বর। ভালোভাবে প্রশ্নগুলো দেখে তৈরি করো, কমন তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের করতে হয়, 5 × 3। কোয়েশ্চেনে যতগুলো প্রশ্ন থাকবে এখানে ঠিক সেইভাবে দিয়ে তৈরি করা হয়েছে। তোমরা গুরুত্ব বা মনোযোগ সহকারে দেখে নাও, অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। প্রথম প্রশ্ন, বিচার বিভাগের অতি সক্রিয়তা বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন হলো, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক ব্যাখ্যা করো। এবার মডিউল 1 থেকে তোমাদের 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। 3টি প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের 2টি করতে হবে। এখানে ঠিক 3টি করে দেওয়া আছে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে তোমাদের 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকে, 15 × 2। যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকে 60% মার্কস পুরো কমন পেয়ে যাবে। আরেকটি মক টেস্টের প্রশ্ন দেব, আমরা কোচিংয়ে পরীক্ষা নিয়ে থাকি। এই দুটো করলেই 75 মার্কস সম্পূর্ণটাই তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন 3-এর দাগে, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। 2-এর দাগ, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এবং লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা একটু শেয়ার করে দাও। আর ভিডিওর শেষে লাইক করতে ভুলে যেও না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।